হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ক্রিক ইন্ডিয়া চ্যানেলের আমার সমস্ত দেশ ও প্রবাসী ভাইদের জানাই আমার চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। প্রত্যেকদিন পেয়ে যাবেন ক্রিকেটের নতুন নতুন নিউজ। তো বন্ধুরা, আজকে যে বিষয়ে আলোচনা করবো, আজকে দুটি ভাইরাল ম্যাচ আছে, খুব ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে আজকে দুপুরবেলায় এবং সন্ধ্যাবেলার দিকে। দুপুরবেলার দিকে ম্যাচ রয়েছে গুজরাট আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, এবং সন্ধ্যায় 7টার দিকে শুরু হতে চলেছে মেন ম্যাচ, সেটি হচ্ছে ভারত বনাম জিম্বাবুয়ে। তো বন্ধুরা, যে বিষয়ে আজকে আলোচনা করবো সেটি হচ্ছে আজকের দুপুরবেলা যে ম্যাচটি রয়েছে সাউথ আফ্রিকার সাথে ওয়েস্ট ইন্ডিজ। আমার কথা হচ্ছে এখানে যদি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে যদি হারিয়ে দেয় তাহলে ভারতের জন্য একটি বড় সুযোগ হবে। কেমন সুযোগ হবে? যে তাদের একটা বড় পয়েন্ট যে করে ফেলেছে, +5 যে পয়েন্ট করে ফেলেছে, সেই পয়েন্টটাকে কমানোর জন্য সাউথ আফ্রিকাকে কি করতে হবে? ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে। আর একটা কথা, সেটি হচ্ছে ভারতকে আজকের বিশাল বড় ব্যবধানে রান রেট দিতে হবে, এবং তাও যদি না পারে তাদেরকে 10 উইকেটে খুব তাড়াতাড়ি অল উইকেট করে দিতে হবে, মোটামুটি 100 রানের মধ্যে। এটি যদি করতে পারে আমাদের ভারতীয় টিম, তাহলে ভারতীয় টিমের জন্য একটি বড় সুযোগ আসছে সামনে। তো বন্ধুরা, আমরা উপরবেলার কাছে দোয়া করি আমাদের ভারত যেন খুব শীঘ্রই যেন সেই আগের ফরম্যাটে ফিরে আসে। তো বন্ধুরা, যেভাবে প্র্যাকটিস শুরু করেছে, যেভাবে আমাদের ভারতীয় টিম প্র্যাকটিস কন্টিনিউ শুরু করেছে, আমার তো মনে হয় আজকের ভারত এবং আজকের ম্যাচ কেন, সামনের ম্যাচগুলো খুব সুন্দরভাবে খেলবে। শুধু রিঙ্কু সিং বাদ যাচ্ছে কেন? কারণ তার বাবার শরীর খারাপের জন্য। তো বন্ধুরা, যাই হোক, ওইসব নিয়ে কোনো টেনশনের কারণে আমাদের ভারতীয় যে প্লেইং 11 সেটি খুব হার্ড ওয়ার্ক করছে, খুব স্ট্রং আছে। তো আমরা চাই যে আমাদের ভারতীয় টিম যেন আগের যত খেলা আছে সব ভুলে যাক, এবং তারা নতুন ছন্দে ফিরে আসুক, তারা 200-র ওপর রান টার্গেট দিক, এবং আমাদের ভারতীয় টিম T20 ওয়ার্ল্ড কাপে নায়ক হোক। তো বন্ধুরা, আজকের একটি কথা হচ্ছে এটি, ওয়েস্ট ইন্ডিজ টিম যে পরিমাণ পারফরমেন্স করছে, এটা বলা যাচ্ছে না যে ওয়েস্ট ইন্ডিজ টিমকে তারা হারাতে পারবে কিনা। সাউথ আফ্রিকাও সেরকম একটা হার্ডওয়ার্ক টিম, দুই টিমের মধ্যে একটা মহাযুদ্ধ হবে। আমার মনে হচ্ছে একে বিশাল বড় একটা রান রেট দেবে ওয়েস্ট ইন্ডিজ বা সাউথ আফ্রিকা, এবং মহাযুদ্ধ হবে। এই যুদ্ধে যারা হারবে, আমি তো চাই ওয়েস্ট ইন্ডিজ হারুক। ওয়েস্ট ইন্ডিজ যদি হারে তো তাহলে ভারতের জন্য একটু বিশাল বড় সুযোগ আসবে। কিন্তু যদি দক্ষিণ আফ্রিকা যদি ইচ্ছা করে যদি হারতে চায়, ঠিক আছে, যদি তাদেরকে জিতিয়ে দেয়, তাহলে আর কিছু করার নেই। কারণ দক্ষিণ আফ্রিকাকে একবার বার করে দিয়েছিল T20 ওয়ার্ল্ড কাপ থেকে আমাদের ভারতীয় টিম। তো সেই হয়তো রাগও নিতে পারে, রাক্ষোভে হয়তো ডেভিড মিলার বা এডেন মার্কারাম সেই প্রতিশোধ নিতে পারে, তারা হয়তো ইচ্ছাকৃতভাবে হারতে পারে, এমন হতে পারে। কিন্তু যদি তারা সৎভাবে খেলে, অবশ্যই তারা জিতবে। কিন্তু কী হবে খেলার ফলাফল বলা যাচ্ছে না। দুটো টিমই এখন খুব ভালো টিম। তো আমরা উপরওয়ালার কাছে দোয়া করি আমাদের ভারতীয় টিম যেন সেই ছন্দে ফিরে আসুক। আর গতকালকের একটি প্র্যাকটিসে আমাদের শিবম দুবে ভাই একটা ক্যাচ নিতে গিয়ে তার হাতে একটি চোট লাগে। তো আফসোসের কোনো কারণ নেই, আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমাদের দুবে ভাই ঠিক আছে, আমাদের ভারতীয় টিমের সব প্লেয়াররা ঠিক আছে, এ নিয়ে কোনো চাপ নেই। তো আমরা চাইবো আমাদের ভারতীয় টিমের প্লেয়াররা যেন পুরো আগুনের মতো খেলুক। তো এই যেন আমরা সবাই মিলে দোয়া করি। আর একটা কথা বন্ধু, আমার চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং পেয়ে যাবেন আজকে রাত্রেবেলা একটি নতুন ভিডিও নিয়ে, ভারতের খেলা নিয়ে, ভারত কী ফলাফল করেছে না করেছে সেই খেলা নিয়ে আপনাদের সামনে একটি নতুন ভিডিও আমি আপলোড করব। তো থাকবেন আমার চ্যানেলের সাথে, ক্রিক ইন্ডিয়া চ্যানেলের সাথে। এবং হ্যাঁ, নিচে যে সাবস্ক্রাইব বটন আছে সেই বটনে অবশ্যই হাত দিয়ে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিও। টাটা।